রামনগরের বটতলা আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ে রবীন্দ্র জয়ন্তী দিবস পালন ও জলদান সেবা কর্মসূচি। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা এলাকার বটতলা আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালিত হলো এবং এই জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে জলদান সেবা কর্মসূচি আয়োজন করা হয়। 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বটতলা আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ে জলদান সেবা কর্মসূচি একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ, যা কবিগুরুর জন্মদিনের পবিত্রতাকে জল সংরক্ষণের মত মানবিক কাজের সাথে যুক্ত করে। মে মাসের প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত মানুষকে জল দেয়া বা পথচলতি মানুষের জন্য জলের ব্যবস্থা করা রবীন্দ্র জয়ন্তীর প্রাসঙ্গিক উদযাপনের অংশ। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে প্রকৃতিপ্রেমী ছিলেন। তার জন্মদিনে জল বিতরণ অনুষ্ঠান সমাজের প্রতি দায়বদ্ধতা এবং পরোপকারের বার্তা বহন করে। এই দিনে বিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীত, কবিতা আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া হয়। এদিন রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক ঋষিকেশ দাস সহ অন্যান্য শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রী উপস্থিত হয়ে রবীন্দ্র জয়ন্তী পালিত হলো। এই রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রবীন্দ্রসঙ্গীত আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সূত্রে জানা যায়, এই দিন শিক্ষক, শিক্ষিকা সহ 400 অধিক ছাত্রছাত্রী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। এদিন রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে পথচারী মানুষ ও পাশের বাজারে জল, বাতাস ও ছোলা বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে জল দান সেবা কর্মসূচি অনুষ্ঠিত হলো। উপস্থিত হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঋষিকেশ দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশেষ বার্তা দেন। আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালনটা আমাদের মূল উদ্দেশ্য ছিল এবং আজকে বিদ্যালয়ে গরমের ছুটি পড়ার দিন। এই গরমে তৃষ্ণার্ত পথচারীদের যদি আমরা ছাত্রছাত্রী পঠন পাঠনের শ্রেণীকক্ষের বাইরে নিয়ে গিয়ে যদি কিছু সামাজিক কর্মসূচিতে তাদেরকে নিয়োজিত করতে পারি, সেটা হচ্ছে প্রধান লক্ষ্য। যেহেতু আজকে গরমের ছুটি পড়ার দিন এবং পরিবেশ অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে, গরমও পড়েছে, গরমও বাড়ছে, তাই প্রত্যেক পথচারীদের আমরা বাতাসা, ছোলা এবং জলের পাউচ দিয়ে আমরা তাদেরকে তৃষ্ণা নিবারণের জন্য ছাত্রছাত্রীদের দ্বারা আমরা একটা সামাজিক কর্মসূচিতে সামিল হয়েছি। তো এতে আমরা দেখলাম ছাত্রছাত্রীরা যেরকম উৎসাহিত হচ্ছে, পথচারীরাও এই গরমে তৃষ্ণার্তের জলটা পেয়েও তারা কিন্তু আনন্দিত এবং উচ্ছ্বসিত এবং তারা খুব প্রশংসা করছে ছাত্রদের এই ধরনের অ্যাক্টিভিটি। পাশেই আমাদের আনন্দময়ী বাজার আছে, বাজারের সমস্ত বিক্রেতাদের জন্য, দোকানদারদের জন্য আমরা পাশে গিয়ে একজনের পাশে আমরা ছোলা, গুড়, বাতাস এবং জলের যে পাউচটা দিচ্ছি ছেলেদের মাধ্যমে, তারাও দোকানদার থেকে শুরু করে দোকানদার, ক্রেতা, বিক্রেতা উভয়কেই আমরা জলদান করে এলাম। এই ধরনের কর্মসূচির মাধ্যমে ছাত্রছাত্রীদের যদি নিয়োগ করা যায়, আগামী দিনে তারা সমাজসেবার কাজে নিজেদেরকে গড়বে। শুধু তো পঠন পাঠন নয়, পঠন পাঠন শিখে তার যে ব্যবহারিক কাজকর্ম কোথায় আমরা সমাজে অ্যাপ্লাই করবো, কোথায় প্রয়োগ করবো, সেটা হচ্ছে আমাদের ছোট্ট প্রয়াস। এই প্রয়াস এবছর শুধু নয়, আমরা প্রায় প্রত্যেক বছরই আমরা গরমের সময় আমরা পথচারীদের উদ্দেশ্যে জলদান সেবা প্রকল্প করে আসি। এটা ছাত্ররা প্রতিনিয়ত জানছে এবং উদ্বুদ্ধ হচ্ছে। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, ছাত্রছাত্রীদের সামাজিক প্রকল্পের সাথে সংযুক্ত। প্রায় আজকে শিক্ষক, শিক্ষিকা 30 থেকে 35 জন শিক্ষক, শিক্ষাকর্মী ছিলেন। তারা একসাথে এই রোদের মধ্যে দাঁড়িয়ে বিনা ছাতার তলায় তারা কিন্তু পথচারীদের যথেষ্ট জলদানের কাজে সহযোগিতা করেছে এবং ছাত্রছাত্রীদের নিয়ে কাজে উৎসাহ দেখিয়েছে। প্রত্যেক মাস্টারমশাই থেকে শুরু করে, শিক্ষাকর্মী থেকে শুরু করে, শিক্ষক থেকে শুরু করে সবাই প্রত্যেকে। এবারে বলে রাখি, জল দেওয়ার ব্যাপারে আমাদের পিএইচই ডিপার্টমেন্ট দীঘা, বিডিও সাহেব রামনগর 2 থেকে ডিএম সাহেবের কাছে আমরা আবেদন জানিয়ে 1000 লিটার, 1000 পাউচ, 250 ml করে পাউচ, 1000 পাউচ আমরা বিনা পয়সায় আমরা সরকারিভাবে পেয়েছি। যেটা পিএইচই লেভেলযুক্ত আছে, এটা আমরা পথচারীদের উদ্দেশ্যে একটা সেফটিভাবে মানে খোলা জল দিইনি আমরা, যাতে জলের শুদ্ধতা থাকে, জলের যাতে পরিমাণ বা পিউরিটি যাতে ঠিকঠাক থাকে, এই জন্য গুণগত মান যাতে ঠিকঠাক থাকে, ওটা টোটাল স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকেই জলটা আমরা আনিয়েছি এবং সেই জলটাই আমরা বিতরণ করছি। বটতলা আনন্দময়ী উচ্চ বিদ্যালয় প্রত্যেক বছর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালন করে থাকে। প্রত্যেক বছরের ন্যায় এবছর রবীন্দ্রনাথের জয়ন্তী পালিত হয়। ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক, শিক্ষিকা ও সাধারণ মানুষের উৎসাহ ছিল তুঙ্গে। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে 165তম কবিগুরু রবীন্দ্রনাথের জন্মতিথি উদযাপন করলাম। এটা আমাদের নতুন নয়, আমাদের প্রতিষ্ঠা দিবস লগ্ন থেকেই এই উৎসব আমরা প্রতি বছরই করে এসেছি। আমরা ইতিহাস জেনেছি। আমরা বিগত কয়েক বছর ধরে এই অনুষ্ঠানটাকে আরও একটু উন্নত করার জন্য চেষ্টাও করেছি। ছাত্রছাত্রীদের অকণ্ঠ সহযোগিতা, প্রধান শিক্ষক মহাশয়ের অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটাকে আরও একটা বৃহত্তর জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনাও আছে আমাদের সামনের দিকে। আসলে রবীন্দ্রনাথ আমাদের প্রত্যেক মানুষের হৃদয়ে, প্রত্যেক বাঙালির হৃদয়ে একটা উজ্জ্বল নক্ষত্রের মতো। নক্ষত্র যেমন আকাশে জ্বলজ্বল করে সমগ্র আকাশটাকে উজ্জ্বল আলোয় আলোকিত করে দেয়,
রবীন্দ্রনাথ তেমনি আমাদের প্রত্যেক বাঙালির জীবনের আত্মা, প্রত্যেক বাঙালির জীবনের অনুপ্রেরণা। এই অনুপ্রেরণা স্বরূপ কবি রবীন্দ্রনাথকে আমরা স্মরণ করে আমরা অত্যন্ত কৃতজ্ঞ, আমরা অত্যন্ত ধন্য এবং আমরা আগামী দিনগুলোতে রবি ঠাকুরের বিভিন্ন পরিকল্পনা, রবি ঠাকুরের বিভিন্ন যে গান, নাচ, আবৃত্তি, নাটক, কথিকা, প্রবন্ধ, এগুলোকে আমরা যথোচিত সম্মানের সঙ্গে এটা প্রদর্শনী করার একটা পরিকল্পনা আমাদের সামনের বছরগুলোতে আছে। আশা করি এটা আমরা সফল হব। মা আনন্দময়ী কৃপায় আমরা এটা সঠিক জায়গায় নিয়ে যেতে পারব। আমাদের মূলত কবিগুরুকে শ্রদ্ধা প্রণাম জানানো অনুষ্ঠান। এই প্রণাম জানানো অনুষ্ঠান উপলক্ষে আনুষঙ্গিকভাবে কিছু নাচ, গান, আবৃত্তি এবং ছোট ছোট ছেলেমেয়েদের বক্তৃতার অনুষ্ঠান ছিল। প্রায় 400-500 মতো ছাত্র উপস্থিত ছিল আজকে, যদিও আজকের শনিবার মর্নিং স্কুলটা হয়েছে, সংখ্যাটা একটু কম হয়েছে, তো 450-500 স্টুডেন্টস আমাদের উপস্থিত ছিল। নামটা স্যার আপনার? আমার নাম সুশান্ত কুমার জান। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ডিএন আপডেট।